আইপিএল 2024 তো শেষ হয়ে গেছে। তো আপনারা সকলে জানেন আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সের যেই 4 রিটেন প্লেয়ার রয়েছে সেই 4 রিটেন নিয়ে কথা বলবো, যে কোন 4 প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে পারে। তো এর আগে কলকাতা নাইট রাইডার্সের রিটেন প্লেয়ার নিয়ে পুরো ডিটেলসে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের 4টে রিটেনশন প্লেয়ারের কথা বলবো, যেই 4টে প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করতে পারে। কারণ আপনারা সকলে দেখেছেন আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্স খুব বাজে পারফরমেন্স করেছে, আর সব থেকে প্রথম এলিমিনেট হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছে। তারপর থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পুরো স্কোয়াড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সব থেকে প্রথম রিটেনশন হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করবে জাসপ্রীত বুমরাকে। হ্যাঁ বন্ধুরা, জাসপ্রীত বুমরাকে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করবে, কারণ আপনারা সকলে জানেন ওয়ার্ল্ডের 1 নম্বর বলার হিসাবে এখন জাসপ্রীত বুমরা রয়েছে। বুমরার মতন বিধ্বংসী বলারকে মুম্বাই ইন্ডিয়ান্স কোনো মতে ছাড়বে না। জাসপ্রীত বুমরা যদি মেগা অকশনে চলে আসে তাহলে কিন্তু তার দাম প্রায় 25 থেকে 26 কোটি টাকা হতে পারে। কারণ মিচেল স্টার্ক দেখেছেন, মিচেল স্টার্ক 25 কোটি টাকায় গেছে। তো জাসপ্রীত বুমরার মতন একজন ইন্ডিয়ান ফাস্ট বলার, তার মধ্যে ওয়ার্ল্ডের 1 নম্বর ফাস্ট বলার জাসপ্রীত বুমরা, তার দাম তো অনেক বেশি হবে। তো 1 নম্বর প্লেয়ার হিসাবে জাসপ্রীত বুমরা রয়েছে। এবার 2 নম্বর প্লেয়ারের কথা বললে 2 নম্বর প্লেয়ারে রিটেন করতে পারে হার্দিক পান্ডিয়াকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্স তো ছাড়বে না। কারণ হার্দিক পান্ডিয়ার ওপরে ভরসা করে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে, তাই ক্যাপ্টেন হিসাবে হার্দিক পান্ডিয়াকে তো অবশ্যই রিটেন করবে। আর এখন হার্দিক পান্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্সও করেছে, তো হার্দিক পান্ডিয়াকেই ক্যাপ্টেন করবে এবং তাকে রিটেনও করবে। এবার 3 নম্বর প্লেয়ারের কথা বললে 3 নম্বরে রিটেন করতে পারে সূর্যকুমার যাদবকে। হ্যাঁ বন্ধুরা, সূর্যকুমার যাদব এখন টি20 ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, র্যাঙ্কিংয়ে 1 নম্বর রয়েছে সূর্যকুমার যাদব। তাই সূর্যকুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই রিটেন করবে। কারণ সূর্যকুমার যাদব যখন ফর্মে থাকে তখন কিন্তু সে একাই ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে, তাই সূর্যকুমার যাদবকে 3 নম্বরে রিটেন করতে পারে। এবারে 4 নম্বরের জায়গার কথা বললে 4 নম্বরে রয়েছে ঈশান কিষান। হ্যাঁ বন্ধুরা, ঈশান কিষানকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করবে, কারণ ঈশান কিষান একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, তার সাথে সে কিন্তু একজন ওপেনার। তাই ঈশান কিষান উইকেট কিপার ও একজন ভারতীয় প্লেয়ার হিসাবে তাকে রিটেন করতে পারে। কারণ ঈশান কিষান যখন ফর্মে থাকে সেও কিন্তু 11 হাতে ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে। এবারে আপনারা একটা কথা ভাবছেন যে রোহিত শর্মা কেন রিটেন হয় না। রোহিত শর্মার কথা বললে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স এবছরে রিটেন করতে চাইলেও কিন্তু হয়তো রোহিত শর্মা রিটেন হবে না। কারণ রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ ছেড়ে দেওয়ার পর থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে তার খেলার কোনো ইচ্ছাই নেই। তাই রোহিত শর্মা হয়তো আইপিএল মেগা অকশনের নাম দিতে পারে। তাই রোহিত শর্মাকে যদি রিটেন করতে চায় হয়তো রোহিত শর্মা নিজে থাকতে রিটেন হবে না। আর যদি রোহিত শর্মা নিজে চায় যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে তাহলে কিন্তু রোহিত শর্মাকে 1 নম্বরে রিটেন করবে মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান মুম্বাই ইন্ডিয়ান্সের কি এই 4 প্লেয়ার রিটেন করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, নাকি অন্য কোনো প্লেয়ার রয়েছে যাদের রিটেন করতে পারে। আর রোহিত শর্মা কি সত্যি মুম্বাই ছেড়ে দেবে আইপিএল 2025-এ? আর রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় তাহলে কোন দলে আপনারা রোহিত শর্মাকে দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো এরকমই ক্রিকেট নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ক্রিকেটের ফ্যান হন বা রোহিত শর্মার ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।